বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে কদিন আগেই। এরই মধ্যে নবনির্বাচিত কমিটি বেশ জোরে সোরে শুরু করেছে কার্যক্রম। চলচ্চিত্র পরিচালকদের পেশাজীবী স্বার্থ সংরক্ষণে কমিটির প্রতি সদস্যদের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে নতুন কমিটির কি পরিকল্পনা, সেটি ভিউজ বাংলাদেশের কাছে প্রকাশ করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত মহাসচিব শাহীন কবির টুটুল। প্রথম বিষয় হচ্ছে আমাদের সকল সম্মানিত সদস্যদের স্বার্থ দেখা হচ্ছে সংগঠনের মূল কাজ। যে আমরা বলতে চাই সংগঠনের মাধ্যমে যে কোনো সিনেমা রিলিজের ক্ষেত্রে পরিচালক সমিতির প্রতিটি সদস্য এবং জাপায় পড়া যার যার জায়গা থেকে তারা আলোচনা করে কথাবার্তা বলে জিনিসটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কার্যক্রম থাকবে। পাশাপাশি আমরা যারা এখন হলের বিজনেসটা করছে তাদের সাথে আমরা বসতেছি যে শুধুমাত্র হাইপোলা সিনেমা তারা নিবে, একটা ছোট্ট সিনেমাও কিন্তু দর্শক নন্দিত হতে পারে, সেই সিনেমাগুলোকে ইগনোর করবে। এগুলো যেন না হয়, আমরা হল মালিকদের সাথে বসার প্ল্যানিং আছে আমাদের, অলরেডি আমাদের কথা হয়েছে, তারা যেন সব ধরনের সিনেমা রিলিজ তাদের হলে প্রদর্শন করে। সম্প্রতি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে হাতে গোনা কয়েকজন অভিনেতা অভিনেত্রীর উপর নির্ভর হয়ে পড়েছেন বাংলাদেশের নির্মাতারা। ফলে একই চেনা মুখ দিয়ে ভিন্ন ভিন্ন রকম সিনেমা নির্মাণে বাধ্য হচ্ছেন এ সময়ের নির্মাতারা। তেমনি দর্শকরাও একই মুখ বারবার দেখে একঘেয়ামিতে ভুগছেন। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য চলচ্চিত্র পরিচালক সমিতি নিয়ে একটি বিশেষ উদ্যোগ। আমরা এখন কিন্তু ব্যক্তি পর্যায়ে কয়েকটা শিল্পীর উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে চলচ্চিত্রগুলো নির্মাণ করছি। আমরা অনেক দিন পরে নেক্সট সুপারস্টার নাম দিয়ে একটা ক্যাম্পেইন চালু করছি পরিচালক সমিতির মাধ্যমে, যেটাতে আপনারা বিভাগীয় শহরগুলো থেকে যারা এখন চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী তাদেরকে আমরা নির্বাচন করে গ্রুমিংয়ের মাধ্যমে আমরা নতুন মুখের সন্ধানে একটা প্রকল্পের মাধ্যমে আমরা যাচাই বাছাই করে নায়ক নায়িকা নির্বাচন করব তাদেরকে নিয়ে, এবং ভালো গল্পের সিনেমা এবং তাদেরকে যারা লগ্নি করবে এরকম 5 জন প্রডিউসার আমরা রেডি করেছি, যে যারা নতুনদেরকে নিয়ে একটা ক্যাম্পেইনের মাধ্যমে যখন নতুন ছেলে মেয়ে আসবে তাদেরকে নিয়ে সিনেমা বানানোর জন্য আমরা একটা পদক্ষেপ গ্রহণ করেছি। এটা আমাদের একটা সেকেন্ড ধাপের মধ্যে আছে। ইনশাল্লাহ এরই মধ্যে এই প্রক্রিয়াটা চালু হবে। নতুন বছরে ইনশাল্লাহ এই ক্যাম্পেইন থেকে যারা নতুন নায়ক নায়িকা হয়ে আসবে তাদেরকেই নিয়ে আমরা সিনেমা বানাবো, এবং প্রডিউসারও রেডি আছে। মহাসচিব শাহীন কবির টুটুল জানান, এরই মধ্যে ক্যাম্পেইন শুরু হয়ে যাবে। আগামী নভেম্বর-ডিসেম্বর থেকে মূল প্রতিযোগিতা শুরু হবে, যেন আগামী বছরের শুরুতে নেক্সট সুপারস্টার বিজয়ীদের সবার সামনে উপস্থাপন করা যায়। এই আয়োজনের মাধ্যমেই কি বাংলাদেশের সিনেমা শিল্প আরেকজন শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, জয়া আহসান, অপু বিশ্বাস, পূজা চেরি পাবেন, সেটা সময় বলে দেবেন। এই আয়োজনের যাবতীয় তথ্য ভিউজ বাংলাদেশ আপনাদের সময় মতো জানিয়ে যাবে। থাকুন ভিউজ বাংলাদেশের সাথে। জহিরুল ইসলাম, ভিউজ বাংলাদেশ।